আমার কিছু করার নেই, দাম বস্তার দাম বেশি আর আমি বেশি নেবো 2 কিলো। আর ইতিমধ্যে আমি দোকান পেতে ফেলেছি আর কাস্টমারও চলে এসেছে। আমার হচ্ছে 105 টাকা। নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে, বুধবার। আজকে আমি মাল কিনবো। আজকে আমি 8,000 টাকা নিয়ে এসেছি আর এই টাকার মাল কিনে বিক্রি করব আপনাদের সামনে। আর সেই বিক্রি করার পর কত টাকা লাভ হলো সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, আর কী কী মাল কিনছি সেটাও আপনারা দেখে নেবেন। তো চলুন শুরু করা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করব। যে বন্ধুরা ব্যবসা করতে চান তার জন্য এটা খুবই কাজে লাগবে। নতুন ব্যবসায়ীরা তাদের খুবই কাজে লাগবে। আমি একটা কথা বলবো, বেশি সৎ হতে যাবেন না আর অসৎ হবেন না। অসৎ হতে আমি বলছি না, অনেকে সততার কারণে যে খুব অল্প লাভে মাল বিক্রি করে। অল্প লাভে মাল বিক্রি করবেন তখনই যখন আপনার অভিজ্ঞতা থাকবে। যখন ব্যবসা শুরু করছেন তখন মার্কেটে যে প্রাইসটা চলছে সেই দামেই বেচবেন। আমার কথাটা মনে রাখবেন, তাহলে কিন্তু ব্যবসা চালাতে পারবেন, তাহলে ব্যবসা করতেই পারবেন না। যখন দেখবেন বাজারে একটা পটল বিক্রি হচ্ছে 30 টাকা, তো আপনাকেও 30-এর আশেপাশেই দাম রাখতে হবে। ওর বেশিও নিতে পারবেন না, কমও নিতে পারবেন। যদি কম নেন সততা দেখিয়ে, তাহলে কিন্তু আপনি ব্যবসা চালাতে পারবেন না। কারণ ওর মধ্যে অনেক কিছু সমীকরণ আছে। কোনো দিন কোনো মাল আটকে গেল আর সেই মাল পচে গেলে কিন্তু আপনি একদমই পয়সা পাবেন না। সেই কারণে আপনাকে একটু বাড়িয়ে রাখতে হবে। বা যখন আপনারা শিখে যাবেন, ব্যবসা পুরোপুরি ব্যবসায়ী হয়ে যাবেন, তখন আপনারা দাম কমাতে পারেন। তখন দাম কমিয়ে দিলে আপনারা জানবেন যে ক টাকা আমি বেচছি আর ক টাকা আমার লাভ থাকবে। কিন্তু যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনারা ন্যায্য দামে বেচুন। যেটি পাড়ায় মানে যে সমস্ত দোকানগুলো আছে আশেপাশে, তারা যে দামে বিক্রি করছে কমসে কম সেই দামে বেচুন। তাহলে কিন্তু আপনারা ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আমি এই ভিডিওর মধ্যে চেষ্টা করবো কিছু ইনফরমেশান শেয়ার করার, কীভাবে মাল বিক্রি করছি। মাল কেনার ভিডিওটা আপনারা আগের দিন দেখেছেন, তো সেই ভিডিওটাই আমি এখন দেখাবো যে মাল কীভাবে আমি বিক্রি করছি আর লাস্টে আমার কত টাকা লাভ হলো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, বিকেল 4টে বাজে, আমি এবার দোকান লাগাবো। আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই যে দোকান পাচ্ছি প্লাস্টিক। এবার এখানে আমি দোকান লাগাবো, আর দোকান লাগানোর পর দেখাবো আমি কী মাল রাখলাম আর তার কী দাম চলছে। তো বন্ধুরা, একটা জিনিস বলার প্রয়োজন বলে বললাম, কারণ আমি এখন দোকান পাচ্ছি। এই যে ঝিঙেগুলো আমি কিনেছি, এগুলো মাথার দিকে ভালো, এই দেখেন মাথার দিকে সুন্দর ঝিঙে, তলার দিকে সব পাকা। এগুলো সব কিন্তু পাকা। এবার এই যে এতগুলো পাকা বেরিয়েছে, এতগুলো মাল যে পাকা, 1-1.5 কিলো মাল পাকা বেরোবে, আর বাকি মাল ভালো। এই যে 1.5 কিলো মালের দামটা এটা যাবে কত? যদি বেশি দামে না বেচা হয় তাহলে কিন্তু এই মালটা পুরোপুরি লস হয়ে যাবে। কারণ 1-1.5 কিলোর উপরে মাল শুধু পাকা, এই দেখেন সব পাকা। এগুলো কিছু করার নেই, চাষিরা ভেতরে দেবেই, আর অত চেক করে মাল কেনাও যায় না। আকাশে প্রচুর মেঘ আর বিশাল বৃষ্টি আসবে এক্ষুনি। আর ইতিমধ্যে আমি দোকান পেতে ফেলেছি আর কাস্টমারও চলে এসেছে, একজন বউনি হবে এবার। এই যে আলু বাচ্ছে। তো আজকের দামটা বলে দিই, আলু হচ্ছে যে 35 টাকা কিলো, পেঁয়াজ 40, পটল হচ্ছে এইটা হচ্ছে 20 টাকা কিলো, মাত্র 20 টাকা এই পটল, পাপড়া পটল। আর উচ্ছে হচ্ছে 10 টাকা শ, কাঁকরোল 250-20, পেঁপে হচ্ছে তোমার পেঁপে 50 টাকা কিলো, ঝিঙে 50 টাকা কিলো, চিচিঙে 50 টাকা কিলো, বাঁধাকপি 50, সাদা পটল হচ্ছে 30 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, 520 টাকা নাও। আর গাঠি কচি 320, 530, লতি হচ্ছে 525 টাকা, আর পুঁই শাক 20 টাকা কিলো। ভেন্ডিরও দাম খুব হাই, 220 টাকা, টমেটো 220, 10 টাকা শ, আম হচ্ছে 50 টাকা কিলো, আর লেবু 310 দিচ্ছি। দাও আমার হচ্ছে 105 টাকা, 3 পয়সা 105 নিয়ে যাও। এই পটলটা 20 টাকা কিলো মাত্র, আর 5 টাকা দেবেন। কাঁচা আম হচ্ছে 525 টাকা, 50 টাকা কিলো। হ্যাঁ, 1 কিলো দেবো না তোমার? 660 গ্রাম না, 30 টাকায় দাও। আর কি দেবো? আর কিছু দেবে না? কাঁকরোল 220 টাকা। আমার কাছে দাম বেড়েছে, আমি কি করব? আমার কিছু করার নেই, দাম বস্তার দাম বেশি আর আমি বেশি নেবো। 2 কিলো 70 টাকা। কেন নিয়ে গেলে এরকমের বেচার রাস্তা নেই। এমন দাম হয়েছে না, 1500 টাকা বস্তা। 30 টাকা কিনে এদের 32 টাকা পড়তে হয়, 2 টাকা এমনি চেপে যায় ওর উপর। হলো খালি সস্তায়, খালি সস্তায়, খালি সস্তায়। চিচিঙে 50 টাকা কিলো নিয়ে যাও, ভালো মাল 50।
40 তোলো। লতি হচ্ছে 50 টাকা কিলো, 50 ভালো কোয়ালিটির লতি 50। কি দেবো তোমার? এই ঝিঙে দিলাম, ভেন্ডি দেবো, ভেন্ডি আর কি দেবো কাকা? উচ্ছে দেবো। উচ্ছে কতটা? 10 টাকা শ, 200 একটু বেচে দেন। আর 220 টাকা নেবো, দামটা একটু কম আছে, 220 নেবো। এতে একটু বেচে, গর্ত আছে আবার দেখেন। আচ্ছা পেঁয়াজ কত টাকা আপনার? 500 পেঁয়াজ। আলু আছে 2 কিলো, 500 পেঁয়াজ, 70, 20, 90। আর 2 একটা দেন দেখি, আরো 2 একটা দেন। এই যে এখানে একটু কম হয়েছে, একটা দুটো হয়ে যাবে। হ্যাঁ এই যে 500। আর কি দেবো আপনার? আর কিছু? পটল। পটল হচ্ছে এটা 20 টাকা, মাত্র 20 টাকা কিলো। নিজে 20 টাকা কম দামে পটল। হ্যাঁ ওটা 40 টাকা কিলো সাদা পটল। হ্যাঁ 250 গ্রাম 20 টাকা। কাকা তোমার আর কি দেবো? এই পটলটা 520, আর ওইটা মাত্র 20 টাকা কিলো। হ্যাঁ 500 একটা বড় দেখে দাও, ছোট তুলতে হবে। একটুখানি কম আছে, কি ধরবো? তাহলে ওই দামই দিয়ে দিতে হবে, 10 টাকায় দিতে হবে। না আর কিছু না, আর কিছু না তো? উচ্ছে 10 টাকা শ, 250 নিলে 20 টাকা দিবে, 220 টাকায়। আচ্ছা আপনার পটল এই তো, একটু বড় দেখে লাগবে এটা, 500। আর কি দেবো? আর কিছু? তাহলে হিসেব করে বাঁধাকপি 50 টাকা কিলো, ভালো বাঁধাকপি। কতটা হিসেব করো তোমার? হ্যাঁ তোমার এই যে মাল রয়েছে না, আলু হয়েছে 2 কিলো, 2 কিলো 70, আর পেঁয়াজ 20, 90। ঠিক আছে, পেঁয়াজ 20, 90, আর উচ্ছে 20, 90, 20, 110। রসুন হচ্ছে 30 টাকা, 110, আর পটল 10, 120। আর কিছু নেই তো? 120 টাকা হয় জানো। ভেন্ডি হচ্ছে 250, ভেন্ডির দাম আছে খুব হাই, 220। পেঁয়াজ 500। আলু কতটা দেবো আপনাদের? 700 মতো, 1 কিলো নিয়ে নেন। ঠিক আছে দিচ্ছি দাঁড়ান। পেঁয়াজ 500। প্রায় অন্ধকার হয়ে এসছে, এবার লাইট টাঙিয়ে নেবো। মোটামুটি বেচাকেনা চলছে। আলু 35 টাকা কিলো, 35। আর কি দেবো? আলু দেবো নাকি? 35। বাবারে অত টাকা লাভ হয়? যা হবে একই দাম। পেঁয়াজ 40 টাকা কিলো। বলো খালি সস্তায় দেবো তোমার? না হয়ে গেছে সব? হয়ে গেছে। আর তোমার কি দেবো বলো? বলো কি দেবো? পকেট খালি। পকেট খালি। আর তোমার হিসেব করতে হবে তো? তোমার হচ্ছে এখানে আলু কত? 5 কিলো, তাই তো? 170 টাকা ধরলাম, 170। আর তোমার হচ্ছে পটল 1 কিলো, 70 করে 190, 190। আর পেঁয়াজ 190, আর পেঁয়াজ কতটা? 190 আর 190 আর 40, 230। আর কিছু না? ও 230 আর 30, 260। 260। আর কি দেবো? 260 টাকা। আলু 35 টাকা, 5 কিলো হলে 170 টাকা নেবো। 34 কিলো 5 কিলো নিলে পারে। কাঁকড় হলে 220 টাকা। বলেন টমেটোর 220 টাকা, 10 টাকা শ। দাঁড়াও কত নেবে আলু? হ্যাঁ টমেটো 220 টাকা। 250 হয়েছে না? কেন আর ব্যাগ আছে প্লাস্টিকে? প্লাস্টিক তুমি একটু ভরে নাও। বলো খালি সস্তায়, খালি সস্তায়। পটল 20 টাকা গেল, 20 টাকা গেল, পটল 20 টাকা গেল, খালি সস্তায়। কিলো 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 20, কিলো কিলো 20। বলো মাত্র 20 টাকা পটল নিয়ে যাও, মাত্র 20 টাকা কিলো, মাত্র 20 টাকা কিলো পটল। কাকে দেবো? মাত্র 20 টাকা। কত তোমার? হ্যাঁ 260, মাত্র 20 টাকা পটল। কিছু দেবে ঠিক আছে, আর খাওয়ার সময় খুঁজে পাবে না, এমন গলা গুলে যাবে বুঝলে। মানে তুমি খুঁজে বেড়াবে কচুটা দিলাম কোথায় গেল। বলো সন্টুদা কি দেবো? লঙ্কা 10 টাকা, 15 টাকা, 100 দিয়ে দেবো। সন্টুদা আর কি দেবো তোমার?
আজকে সত্যি অনেক দাম। 500 দাও। ব্যাগ আছে তোমার? ব্যাগে নিয়ে নাও। ক্যারি ব্যাগ দেবো? ঠিক আছে ঠিক আছে। শোন আম, এই কাঁচা আম, কাঁচা আম হচ্ছে 24 টাকা কিলো পড়েছে আজকে। বলো পেঁপে 50 টাকা কিলো নিয়ে যাও, ভালো পেঁপে, খালি সস্তায় খালি সস্তায়। ওগুলো চিচিঙে 50 টাকা কিলো। কিছু করার নেই, এখন সব সবজির দাম বেশি। আম হচ্ছে 40 টাকা কিলো, ভালো আম। বলুন খালি সস্তায় খালি সস্তায়। বলেন কি দেবো? রাত্রিরে এখন 8টা সাড়ে 8টা বাজে, আর মোটামুটি বেচাকেনা চলছে। কচুরলতি 50 টাকা কিলো চলবে। 525 1 কিলো 50 কম নেই গো, একই নেই, একই দাম। তো কালকে যে মালগুলো আমার বেশি হয়েছিল সেগুলো আমি বাজারে নিয়ে এসে বিক্রি করছি। তো সেই দোকান আমি পেয়েছি, দেখাচ্ছি দোকানটা। এই যে এই সমস্ত মালগুলো আমি নিয়ে এসেছি। কলাটা কালকে আজ আমার নতুন করে কিনেছি। আর এই যে সেই কালকের পটল, আর বাকি কিছু কিছু মাল আমি কিনে নিয়ে এসেছি। কত দেবো পেঁয়াজ আপনার? কতটা? 250 ভেন্ডি নাও 220 টাকা। ভেন্ডির দাম এখন বেশি। এই যে 250 পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ আপনার কিসে দেবো? থাক, আর কি দেবো বলো? 1 কেজি পটল, 1 কেজি মাত্র 30 টাকা কিলো। 1 কিলো নিচ্ছে 25 টাকা দিয়ে দেবো। এনো 1 কিলো। আর কি দেবো কাকি? আর কিছু না। তো মালগুলো এখন বিক্রি করছি, বিক্রি করা হয়ে গেলে তারপর আমাদের দেখাবো যে পুরো মালটা বিক্রি করার পর লাস্ট কি হলো। হ্যাঁ বলো। বন্ধুরা দোকান গুছানো কমপ্লিট। এইবার আমি বাড়ির দিকে যাব। আমার এই যে গাড়ি, এবার বেচাকেনা পুরো কমপ্লিট। এবার ফিরবো বাড়ির দিকে। তো বন্ধুরা বেচাকেনা করার পরে একদম সব শেষে আমার যেটা লাভ হলো সেটা আপনাকে জানাবো। সব পয়সা গোনার পর আমি দেখলাম আমার যে 2 দিনের খাটনির পরে 8,000 টাকা ইনভেস্ট করে 2 দিন ধরে খাটনি করার পর আজকে একটু বেশি পয়সায় লাভ হয়েছে। কারণ কি, কালকে একটু বেচাকেনাটা ভালো হয়েছে। বর্ষার দিনে হাটের ভেতরে তো কাদা বেশি, আর আমার রোডের ধারে দোকান, সেই কারণে আমার বেচাকেনাটা ভালো হয়েছে। কাস্টমার আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। 15 দিন 1 বস্তা আলু বিক্রি হয় না, কিন্তু আগের দিন 2 বস্তা আলু, মানে 1.5 বস্তার বেশি আলু বিক্রি হয়ে গেছিলো। তো সেই কারণে আমার 1650 টাকার মতো লাভ হয়েছে। এটা আমাদের খুবই খুশির ব্যাপার, তাই আপনাদের শেয়ার করলাম। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। আর আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি এগিয়ে যেতে পারি।